নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আপনারা দেখছেন অদিতির রান্নাঘর। আজকে আমি বানাবো কিমা পটল। আমার মতন ভাবে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। একবার হলেও বানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন কি করে বানাই এই কিমা পটল রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন। কিমা পটল বানানোর জন্য লাগবে পটল আর আলু। আলু পটলটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এরকম ডুমো ডুমো করে কাটতে হবে। কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেবো। একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে পটলটাকে বেশ এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলোও আমার ভাজা হয়ে গেছে, পটলগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে গোটা জিরে, গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তার মধ্যে দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে বড় চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নেবার পর দিয়ে দেবো 2 চামচ মতন টমেটোর বাটা। টমেটোর বাটা দিয়েও বেশ 2-1 মিনিট কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলা গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে বেশ ভালো করে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার 1-2 মিনিট ভালো করে কষাবো। একদম মশলার গা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেবো। এবার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার চিকেন কিমা। এই চিকেন কিমাটা দিয়ে আমি মোটামুটি 2-3 মিনিট ভালো করে কষাবো। খুব ভালো করে কষিয়ে নেবো যাতে চিকেনটা ভালো মতন এর সঙ্গে সিদ্ধ হয়ে যায়। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরও 2-1 মিনিট ভালো করে কষাবো। আর এই রেসিপিটা আপনারা একবার হলেও বানাবেন। অনেকে তো একঘেয়ে পটল চিংড়ি, পটলে আলুর দম, পটল ভাপা, পটল ভাতে সব রকম খেয়েছেন। এইভাবে একবার কিমা পটল বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এবার একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আলু আর পটল ভাজাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2-1 মিনিট ভালো করে কষাবো যাতে একসঙ্গে সব খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। আর এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন। ভাত কিংবা রুটি যার সঙ্গেই খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর যদি বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার আমি এর মধ্যে মোটামুটি 2 গ্লাস মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে যতক্ষণ না আলু আর পটলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু রান্না করে নেব। প্রায় 3-4 মিনিট পর চলে এলাম, দেখে বুঝতেই পাচ্ছেন কিমা পটলটা কিন্তু হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো 2-3টে এলাচটাকে আমি ভালো করে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। যদি আপনারা মনে করেন গুঁড়ো গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। আশা করছি এইভাবে একবার রান্না করে খেলে কিন্তু মুখে লেগে থাকবে। কিমা পটল রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেবো। খুব সুন্দর, খুব সহজভাবে একটা দারুণ সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতন নমস্কার।